মা হওয়া অনেক কষ্টের। যে একবার মা হয়েছে সেই বুঝে যে মা হওয়ার কষ্ট কি জিনিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট বোনকে কিছুক্ষণের মধ্যে ওটিতে নিয়ে যাওয়া হবে, তো এই জন্যই আমার বোনটা অনেক বেশি কান্নাকাটি করছে। সবাই আমরা বোঝানোর চেষ্টা করছি যে এখন কান্নাকাটি করো না, কিচ্ছু হবে না, তুমি খুব সুস্থভাবেই চলে আসবে, দেখবা কিছুক্ষণের মধ্যে খুব সুন্দর একটা ফুটফুটে আমাদের বাবু আসবে। এটা নিয়েই কথা বলছিলাম, আর আমার বোনটা কান্নাকাটি করেই যাচ্ছিল। পরিস্থিতিটা একটু স্বাভাবিক করার জন্য আমি আমার গল্প করছিলাম যে আমি নাবা হওয়ার সময় কি কি করেছিলাম, তো এটা গল্প করছিলাম অ্যান্ড এটা নিয়ে একটু হাসাচ্ছিলাম আমার বোনটাকে। তো একটু পরিস্থিতিটা স্বাভাবিক হয়েছে, আমার বোনের মুখে একটু হাসি ফুটাতে পেরেছে আলহামদুলিল্লাহ। এখানে আমার আন্টিরা সবাই আছে, তো সবাই একটু ইমোশনাল হয়ে গেছিলো আমার বোনের কান্নাকাটি দেখে। দেন আমার কথাতেই সবাই একটু স্বাভাবিক হয়ে গেছে। এখানে আমার বোনের হাজব্যান্ডও বসে আছে এবং সেও কথা বলতেছিল এবং অনেক দুষ্টুমি করছিল, বলছিল যে আমি 4টা ছেলে বাবু নিব। আমার বোন বলছে তাহলে কি আমার মনের আশা পূরণ হবে না, আমি তো একটা মেয়ে চাই। দেন আমরা সবাই মিলে আমার বোনের রাজপুত্রর জন্য নাম সিলেক্ট করছিলাম যে কার নামটা কত বেশি সুন্দর হবে, এর জন্য সবার কাছ থেকে একটা একটা করে নাম নিচ্ছিলাম। অ্যান্ড সেটা আমরা লটারি করব যে যার নামটা বেশি সুন্দর হবে সেই নামটাই আমরা সিলেক্ট করব। দেন কিছুক্ষণের মধ্যে আমার বোনকে ওটিতে নিয়ে আসা হয়েছে। এখানে সবাই দেখতে পাচ্ছেন যে আমরা ভিড় করে আছি এবং সবার মনটা অনেক বেশি খারাপ। এর ভেতরেই আমি আবার কিছুক্ষণের জন্য বাসায় যেয়ে চেঞ্জ করে আসলাম, যেহেতু আমি সারাদিনই হসপিটালে ছিলাম, একদম গোসল না করা অবস্থায় ছিলাম। দেন আমি যে একটু গরম পানি করে একটু শাওয়ার নিয়ে আবারও হসপিটালে চলে আসি। দেখলাম যে এখনো আমার বোনটাকে বের করা হয়নি এবং বাবুকেও আমাদের কাছে দেওয়া হয় নাই। বাইরে অনেক নয়েজ, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন সবাই। এখানে আমার আন্টিরা সবাই আমরা বসে আছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের বেবিটা আমাদের কাছে দেওয়া হবে। কানের কাছে কানের কাছে বাবু হওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া বাবুর কানে আজান দিচ্ছিল, এটা নাকি নিয়ম, বাবু বের হলে আজান দিতে হয়। অ্যান্ড ভাইয়া তারপরে কোলে নিল। আমি বললাম যে ভাইয়া আপনি একটু বাবুকে ফার্স্ট কোলে নেন। আমার বোন বারবার করে বলেছিল আপু নবেলকে কোলে দিয়ে অবশ্যই তুমি একটা পিকচার তুলে রাখবা, আমাদের জামাইয়ের নাম নবেল। দেন আমি সুন্দর করে পিকচার তুলে দিচ্ছিলাম, এটা আসলে স্মৃতি। দেন বাবুকে আমি কোলে নিয়ে নিলাম এবং আমার কোলে নেওয়ার পরে সবাই তো চারিদিকে তাকায় বাবুকে দেখা স্টার্ট করলো। দেন আমি এখন বাবুকে কোলে নিয়ে দৌড় দিয়ে চলে যাব রুমে। আমার বোনকে 4 ঘন্টা পরে বেডে দেওয়া হবে, যার জন্য এখন এখানে আর আমরা অপেক্ষা করব না, সবাই বাবুটাকে নিয়ে আমরা রুমে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি এটা রাজশাহী থেকে ব্লগ ভিডিওটা আপলোড করছি, এটা লক্ষ্মীপুর মোড় রয়্যাল হসপিটালে এটা। আর আমার রাজকুমারী কান্নাকাটি করছে, দেখতে পাচ্ছেন যে তার চোখ মুখ লাল অ্যান্ড সেই ভীষণ কান্নাকাটি করছে। তার কারণ একটাই, আমি কেন বাবুকে কোলে নিয়েছি, কেন বাবুকে কোলে নিলাম। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।